আরো ভয়ঙ্কর কথা শুনবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওমান শারিবাল খামরা, যে নেশা করে, মদ খায়, ইয়াবার ট্যাবলেট নেয়, এইগুলো তারা কাসসালা, তার নামাজ ছুটে যায়। এটা তো আছেই। সবচেয়ে ভয়ানক কথা, আমার এটা বলতেও শরীর শিহরে ওঠে, ওয়া ওয়াকা আলা আম্মাতিহি ওয়া খালাতিহি। নবীজি সাফ বলছেন যে নেশা করে সে অচিরেই আপনজন, ঘনিষ্ঠজন, মামি, ফুফি, খালা, আপন মামাতো বোন, ফুফাতো বোন, খালাতো বোন, চাচাতো বোন, আপন রক্তের এই ঘনিষ্ঠ মানুষদের সাথে জিনা এবং ব্যভিচার করতে উদ্যত হবে। সরাসরি রাসূলুল্লাহ বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার মেয়ে 14 বছরের যুবতী সুন্দরী মেয়েটা এতটা টাইট কাপড় পরে, 8-7 কাপড় পরে, এতগুলো পাউডার সুনু ফেয়ার এন্ড লাভলি লাগাইয়া এ বুড়ি বাইরে যায়, আমনে মা তাকাইয়া রইছেন, আমনে যে মাতেন না যে জি কারে দেখাইতে যাও। হ্যাঁ, তোমারে যারা দেখবে দুই রাস্তার দুই পাশে, তারা মুত্তা ফানি লয়নি জিঙ্গাও গিয়া পেশাব করে পানি লয়নি। রাক্ষসের মতো যারা হা করে তাকিয়ে দেখে রাস্তার বেপর্দা বোনকে, ওই অপদার্থ, ওই অসভ্য, তাকে দেখার জন্য আপনি আপনার সামনে দিয়ে আপনার মেয়ে বেপর্দা বেহায়া বের হলো, আপনি মা না? আপনি বাবা না? আপনি আপনার সন্তান চিনেন না? আস্তাগফিরুল্লাহ। মহিলাদের মাসিক ঋতুস্রাবের পরে কিভাবে গোসল করতে হয় এটা একজন মহিলার জানা ফরজ। ফরজ মিয়া, হাজারো মহিলা এটা জানে না। মেট্রিক পাস করছে আর কি, ইন্টারমিডিয়েট পাস করছে, জানে শুধু মোবাইলে অথবা টেলিভিশনের রিমোট কন্ট্রোল টিপতে আর টেলিভিশন চাইতে, এই ছাড়া আর কিচ্ছু জানে না। জানে কিভাবে পাউডার ক্ষয় করব আর ফেয়ার এন্ড লাভলি ক্ষয় করব, জানে শুধু এইটা। কিন্তু অথচ অপবিত্র নারী যদি ফরজ গোসল কিভাবে করতে হয়, তার মাসিক পবিত্র হওয়ার পরে কিভাবে পবিত্র হইতে হয়, এটা যদি না জানে তার এক ওয়াক্ত নামাজ কবুল হবে। তাহলে বিষয়টা তো আপনার কাছে মনে হইতে পারে হুজুর ইডিও বুঝি কথা। হ্যাঁ, এগুলোও কথা, এগুলো জানানো দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি ঢিলা কয়টা ব্যবহার করবে নবীজি নিজে সেটা বলছেন। বাথরুমে বৈশা ডান পায়ের উপরে ভর বেশি দিবে না বাম পায়ের উপরে একটু ভর বেশি দিতে হবে, এটা আল্লাহর নবী বলে দিছে। ঢিলা টয়লেট পেপার সামনের দিক থেকে পিছনে নিবে না পিছন দিক থেকে সামনে আনবে, এটা আল্লাহ রাসূলের হাদিস থেকে নবী বলে দিছে, উম্মতকে শিখায় দিছে। আজ উম্মত এই পরিমাণ গাফেল। একজন পুরুষ প্রস্রাব করে সাথে সাথে পানি নিয়ে নিলে, সাথে সাথে উঠতে গেলে, তাইলে তার পবিত্রতা হয় না, তাকে অপেক্ষা করতেই হয়। কিন্তু এটা জানে না, কথা বলেন, এটা জানে? এত খবরই নাই। পেশাব করতে হয়তো বেশিতে বেশি পানি লইছে, কিন্তু পানি লইতে হইলেও তাকে কি করতে হয়? ঢিলা নিয়া টয়লেট পেপার নিয়ে একটু সময় কি করতে হয়? অপেক্ষা করতে হয়। সে তো এই সময় নেই। বাপ, নিজেদের জিন্দেগিতে একবার ভাইবা দেখেন, আমিও ভাবি আপনিও ভাবেন এমন আচরণ আমার মধ্যে আছে কিনা। 3 দিন ধরে যে বাড়িতে মেয়ের বিয়েতে, ছেলের বিয়েতে যে ডেক সেট বাজাইলেন, কারে খুশি করার জন্য? হ্যাঁ, 1 লক্ষ টাকার গেট, এরপরে গায়ে হলুদের এই নগ্ন অনুষ্ঠান কার জন্য করলেন? বেড়া বেড়ি সব, যুবক যুবতী সব একই মাইক্রো প্রাইভেট কারের ভিতরে যাতাযাতি করে বহাইয়া একখান থেকে একখানে নিলেন, কার জন্য? পুরা প্যান্ডেলের ভিতরে একসাথে বেড়া বেড়ি একত্রে খায়, নাচে, গায়, ফুর্তি করে, কার জন্য? শুধু সমাজ, সোসাইটি, পরিবেশ, সোসাইটি মেনটেন করছেন, সমাজ মেনটেন করছেন। ছেলেরা চাইছে, মেয়েরা চাইছে, বাচ্চারা চাইছে, এতে হেতে চাইছে, তো মালিক তিনি কি চাইছিল? ওনার কথা মনে হয় নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
তার কথা মনে হয় নাই? বলেন।